স্বামীজির জীবনের একটি মস্ত বড় দিক হল গ্রহণ। তার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর তাকে বলেছিলেন, খোলা চোখে মানবলীলা দেখো, জীবন থেকে জীবনের পাঠ নাও, মানুষই ভগবান, মানুষই শাস্ত্র। স্বামীজির পরিব্রাজক জীবনে তাই আমরা সর্বত্রই দেখতে পাই, প্রথমেই তিনি একজন ছাত্র। সালটা ছিল 1888 আগস্ট মাস। স্বামীজি পদব্রজে আগ্রা থেকে বৃন্দাবনের দিকে যাত্রা শুরু করেছেন। আগ্রা থেকে বৃন্দাবনের দূরত্ব 30 মাইল। সন্ন্যাসীর সম্বল বলতে দণ্ডকমণ্ডলু, খান দুয়েক বই, পায়ে খটখটে চপ্পল। টাকা পয়সা কিছু নেই, সম্পূর্ণ ঈশ্বর নির্ভর। বৃন্দাবনের বিখ্যাত গরম, গায়ে যেন ফোসকা পড়ে যায়। স্বামীজি হাঁটছেন আর হাঁটছেন, মাঝে মধ্যে গুনগুন করে আপন মনে গানও গাইছেন। পথের আর 2 মাইল বাকি। এমন সময় হঠাৎ একটা জায়গায় স্বামীজি দেখতে পেলেন একটা লোক আরামে বসে তামাক টানছে। পুরনো দিনের নেশার অভ্যাস। তাই স্বামীজির প্রাণ ছটফট করে উঠল 2-1 টান দেওয়ার জন্য। তাছাড়া অনেকক্ষণ হাঁটার ফলে ক্লান্তও হয়ে উঠেছেন। এই সময় তামাকের একটু নেশা হলে ভালো হয়। স্বামীজি লোকটির কাছে গিয়ে হুঁকোটি চাইলেন, ভাই 2-1 টান দেব। লোকটি স্বামীজিকে জানালো, মহারাজ मैं भांगी हूँ। স্বামীজি পিছিয়ে গেলেন। স্বাভাবিক সংস্কার বশে সন্ন্যাসীর তামাক খাওয়ার হলো না। আবার হাঁটতে শুরু করলেন। ব্রজতীর্থের কাছে এসে স্বামীজির মনে হলো, আমি এ কি করলাম? জাত মান কুল বিসর্জন দিয়ে সন্ন্যাসী হয়েছি, কিন্তু যেই ভাঙ্গি শুনলাম পুরনো সংস্কার বশে পালিয়ে এলাম। স্বামীজি আবার সেই লোকটির কাছে ফিরে গেলেন। গিয়ে বললেন, তোমার হুঁকোতে 1 ছিলিম তামাক সেজে দাও তো। লোকটি আগের বারের মতোই তামাক দিতে অস্বীকার করলে স্বামীজি তাকে বললেন, যা বলছি তাই করো। এরপর লোকটি তামাক সেজে দিলে স্বামীজি প্রাণ ভরে তামাক খেলেন। এই অভিজ্ঞতার কথা বেশ কিছুকাল বাদে স্বামীজি তাঁর বন্ধু গিরিশচন্দ্র ঘোষকে বলার সময় বলেছিলেন, যিশি, নেশার টান নয়, সত্য সত্যই নিজেকে পরীক্ষা করতে চেয়েছিলাম। সন্ন্যাসীর উচিত নিজেকে পরীক্ষা করা। জাতি, ধর্ম, বর্ণ, প্রচলিত সংস্কারের ঊর্ধ্বে উঠতে পেরেছে কিনা। কথা আর কাজের সমন্বয় যদি নাই হলো, তাহলে সন্ন্যাসী হলাম কেন?